এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর সাথে আমিও ভালো আছি। আর বেসিক্যালি আজকে আমি যে ব্লগটা করতে চলেছি, অনেক দিন পর আর কি ব্লগ করছি, মানে ব্লগে এসেছি বলতে পারো। তো তোমার সাথে জন্মাষ্টমীর ব্যাপারটা আমি শেয়ার করব। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি জন্মাষ্টমীতে ব্লগ তোমাদের সাথে শেয়ার করার, মানে লং ভিডিও। বাট বাই দ্য ওয়ে এবার আমি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দিতে পারিনি। তার কারণ হচ্ছে নানা রকম কাজের মধ্যে আমি ব্যস্ত ছিলাম। তাছাড়া আমার ফোনটা অনেক দিনই হয়ে গেছে পুরনো, আর তাছাড়াও স্টোরেজের প্রবলেম হচ্ছে, ফোনও কেনা হচ্ছে না। আর এইসব নানা বিষয় নিয়ে আর কি আমার ফোনেও প্রবলেম হচ্ছিলো। তার জন্য অল্প অল্প ভিডিও করে আমি বারবার করে আপলোড দিয়েছি, মানে আপলোড করছি ইউটিউবে। আর হচ্ছে আর কি বলবো, ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। তো এই বিষয় দিয়ে আর কি আমি আরও লং ভিডিও করিনি। আর লং ভিডিও করলে পরে অনেকটা স্টোরেজের একটা ব্যাপার থাকে, তো তার জন্য করা হয়নি। তার জন্য শর্ট ভিডিও বারবার করছি, আপলোড করছি ইউটিউবে, আবার ডিলিট করে দিচ্ছি। তো যাই হোক, আশা করি তোমরা আমাদের বাড়ি জন্মাষ্টমী পুজোর যে শর্ট ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখেছো। আর যারা দেখোনি, যারা নতুন বন্ধুরা এখন আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই গিয়ে চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখে নাও। তোমাদের মাঝখানে আমি, মানে তোমাদের মাঝে আমি শেয়ার করে নিয়েছি আমাদের বাড়ির পুজো। তো সবটা তো শেয়ার করা হয় না, সবটা শেয়ার করা হয়নি। অনেক কিছুই পুজোতে আনন্দ করি সবাইকে নিয়ে আর কি, সবাই মিলে। তো সবটা শেয়ার করা হয়নি। তো যেইটুকু আর কি পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এইগুলোই বলার ছিল তোমাদের সাথে, কেন আর কি আমি লং ভিডিও করিনি। তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির পুজো জানিও। আর সত্যি কথা বলতে গেলে পুরোটাই তোমাদের কি বলবো, রাধা মাধবের কৃপা আর তোমাদের মতন অনেকের আশীর্বাদের জন্যই পসিবল। আর হ্যাঁ, জন্মাষ্টমীতে আমার শ্বাসটা কেমন লাগছিল একটু বলো। জন্মাষ্টমীতে হয়তো আমাকে সামনাসামনি কোনো ভিডিওতে দেখোনি, কারণ ছবি রয়েছে আমার কাছে, আমার গ্যালারিতে অনেক ছবি রয়েছে। ভিডিওতে হয়তো হালকা একটু সাইড থেকে দেখেছো পুজোর সময়। যাই হোক, মনে হয় নেই ভিডিওতে সেরকমভাবে। তো নন্দ উৎসবে কেমন লাগছে দেখবে, একটা লাল দিয়ে আর সবুজ দিয়ে শাড়ি পরেছি, আট পেরে করে পরেছিলাম, মানে একটু বনিদি বাড়ির স্টাইলে বলতে পারো। আমি একটু সাজার চেষ্টা করেছি, তবে ব্যাটা খারাপ লাগছিল না, মানে আমার কথা না, অনেকেই বলছিল বেশ ভালো লাগছে, নতুন বউ নতুন বউ লাগছে। আর যদিও বা আমি নতুনই বউ আর কি, এখন 1 বছর হয়নি, বিয়ে হয়েছে, নতুন বই বলতে পারো তোমরা, মানে এখনও পুরনো হয়নি। তো যাই হোক, এই সব ভালোই কেটেছে আমাদের পুজোটা। আর সামনের বছরের অপেক্ষায় রয়েছি, এখনও দিন গুনছি বলতে পারো। পুজোর পরেই দিন গুনা শুরু হয়ে গেছে, আবার সামনের বছর পুজো হবে। সবটাই রাধা মাধবের কৃপা, মানে রাধারানী আর শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া তো কিছু হয় না, তো তাদেরই কৃপা। তো যাই হোক, আজকের মতন তাহলে ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর যারা নতুন বন্ধুরা রয়েছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর অন্য ভিডিওগুলো দেখে এসো চ্যানেলে গিয়ে, শর্ট ভিডিওগুলো দেখে এসো। আর যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এইটুকুই। টাটা গাইস, বাই।